নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। রাজনৈতিক ডামাডোল ও একের পর এক অস্থিরতা সহ বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন এবং নতুন সংবিধান বা সংবিধান সংশোধনের আলোচনা প্রতিনিয়ত উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। এবার এসব ইস্যু নিয়ে অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন, ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে। যে কোনো কিছু করতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করেছে বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সবকিছু হবে, প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে। বিএনপির মহাসচিব আরো বলেন, নতুন সংবিধান আমরা গ্রহণ করব না, কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে আছে। সংবিধানের ভুল ত্রুটি সংশোধন করা যাবে। অনেকে নতুন সংবিধান লেখার দাবি তুলেছেন, কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না। অপরদিকে জামায়াতে ইসলামী আন্দোলন বা এনসিপির সমমনা বক্তব্যেও তা দেখছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। দলগুলো বিভিন্ন কথা বললেও নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ দেরি হবে, এটা সবাই উপলব্ধি করে। সংস্কার বিএনপির সন্তান উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম ও আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আমাদের আপোষ করার সুযোগ নেই। মির্জা ফখরুল আরো বলেন, সংস্কারের নিশ্চয়তা দিতে আমরা একমত হয়েছি, এটিকে ইস্যু করা উচিত নয়। ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হোক, আর একমত না হওয়া বিষয়গুলো সংসদের হাতে দেওয়া হোক। রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি এও বলেন, নির্বাচনী ক্যাম্পেইন সবার আগে জামায়াত শুরু করেছে, ভোটে সকল দল অংশ নেবে বলে অতীত অভিজ্ঞতা থেকে আশাবাদী তিনি। ডেস্ক রিপোর্ট, জয় দিন।